ঠিক আছে আমগর এই যে তিন ফল গাছে ছাদে লাগাইছিলাম, গাছের ফল পাকছি। এই যে দেখো কি একদম টকটকা হয়ে গেছে ফল পাইকা। এখন আমরা এই গাছের ফলটা কাটমু, কাইটা আমগর এই যে উম্মেদ ছাই মারে দিমু। উম্মেদ ছাই মা এই যে আমরা গাছের ফলটা এই যে কাটতেছি, পাইকে গেছে গা। হ্যাঁ এই কাটছি, এই যে দেখেন টস টস লাল হয়ে গেছে, অনেক মিষ্টি হবে ফলটা। এটা উম্মেদ ছাই মারে দিলাম। আমাদের আরো কিছু ফল আছে গাছে, এই যে দেখেন, এই যে এখানে, এই যে এখানে এই ফলগুলি পলিথিন দিয়ে বাঁধিয়ে রাখছিলাম যাতে পাখি না খায়। এই এই যে দেখেন টসটসে টসটসে পাকা, আমি দেখতেছি। ঠিক আছে, একদম টসটসে পাকা হয়ে গেছে। এখন আমরা এটা কাটবো। এই কাটলাম। এই এই যে আরেকটা ফল, এটা আরেকটু পাকবে, পরিপূর্ণ পাকা হয় নাই। এই যে দেখেন পলিথিন দিয়ে বাঁধ দিছি, এরপর ওই যে পাখি ঠুকুর দিয়ে খেয়ে ফেলেছে। দেখছেন এটা এত সুস্বাদু ফল, পাখির সহ্য হইল না। পাখি এই যে এটা ঠুকুর মাইরা এই যে ফুটা করে ফেলাইছে, ফুটা করে খায় ফেলাইছে। এই যে দেখেন পাখি পাখি ফলটা ফুটা করে ফেলেছে। আমরা আজকে 3টা ফল পারছি, আরো গাছে এই যে ফল পাকা আছে, এটি পরিপূর্ণ পাকা হয়নি। পরিপূর্ণ পাকলে তারপর আমরা আবার গাছ থেকে তুলবো। এই যে দেখেন আমাদের এই গাছে মোটামুটি বেশ ফল এসেছে। এই ফলগুলি খুব শীঘ্রই পেকে যাবে। এই যে এটা এই যে লাল হয়ে গেছে, এই যে এই জায়গাটা লাল হলে, লাল যখন হওয়া শুরু হয় তখন বোঝা যায় যে এটা পেকে যাবে, আর বেশি সময় নাই। তা আমি এটার মধ্যে একটু পলিথিন দিয়ে মুছড়িয়ে দিলাম যাতে পাখি এটাতে অ্যাটাক না করতে পারে। আমার প্রিয় ফলোয়ার বন্ধুরা, আপনারা যারা বাগানে এরকম ছাদে জায়গা আছে তারা এই 3 ফল গাছটি করবেন। এই গাছটি তেমন বেশি বড় হয় না, যেমন দেখছেন এমনই বড় হয়। এরকম বড় হলে আবার কেটে দিবেন, কেটে ছোট করে দিবেন। আশা করি একটু পরিশ্রম করলে আপনারা এখান থেকে ভালো ফলন পাবেন এবং এই ফল খেতেও পারবেন। এটি 3 ফল, এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এটা আপনি খেতে হলে এবং বাগান করেই খেতে হবে। সকলেই ভালো থাকবেন, আমার মতো 3 ফল বাগান করবেন।